2026 বিশ্বকাপের জন্য সবচেয়ে হট ফেভারিট হিসেবে ভাবা হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স ও স্পেনকে। গতকাল ড্রয়ের পর এই 5 দলের বিশ্বকাপ যাত্রা কেমন হতে পারে তা নিয়ে ভক্ত সমর্থকদের আলোচনার শেষ নেই। আসেন দেখে আসি হট ফেভারিট এই 5 দল নকআউটে কোন দলগুলোর বিপক্ষে খেলবে আর তাদের অপোনেন্ট কতটা সহজ বা কঠিন। শুরুতে আসি পর্তুগাল নিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবারে পট 1 থেকে বিশ্বকাপে এসেছে। পর্তুগালের গ্রুপের বাকি সদস্যরা হলো প্লে অফ অনের উইনার উজবেকিস্তান এবং কলম্বিয়া। রোনালদোর পর্তুগাল এই গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ায় তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার চান্স বেশি। যদি পর্তুগাল কে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে যায় তাহলে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ DEIJL এর মধ্যে একটি তৃতীয় স্থানের দল। এক্ষেত্রে যদি আর্জেন্টিনা গ্রুপ জে এর তৃতীয় দল হিসেবে সবার চেয়ে এগিয়ে থাকে তাহলে রাউন্ড অফ 32-এ দেখা যাবে মেসি রোনালদো ম্যাচ। আবার যদি পর্তুগাল কে গ্রুপের রানার আপ হয় তাহলে তাদের প্রতিপক্ষ হবে এল গ্রুপের রানার আপ। এল গ্রুপের সবচেয়ে টপ দুটি দল হলো ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। এদের কেউ একজন হয়তো সেই গ্রুপের দ্বিতীয় দল হবে। পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারে এবং একই সাথে আর্জেন্টিনাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে সাক্ষী হবে আর্জেন্টিনা পর্তুগাল ম্যাচ। ইউরোপে এই মুহূর্তে সবার সেরা দলটির নাম স্পেন। বিশ্বকাপে তারা আছে গ্রুপ এইচে, যেখানে তাদের প্রতিপক্ষ যথাক্রমে কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। স্পেনের বর্তমানে যে ফর্ম তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হবার দাবিদার। এমনকি আফটার প্রবাবিলিটি চার্টের সবচেয়ে বেশি 17% সম্ভাবনা আছে স্পেনই হবে 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন। মজার বিষয় হচ্ছে ফিফা এবার এমনভাবে গ্রুপ সাজিয়েছে যে স্পেন ও আর্জেন্টিনা যদি তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল পর্যন্ত যায় তাহলে এই দু দলই খেলবে 26 বিশ্বকাপের ফাইনাল। কিন্তু স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন আর আর্জেন্টিনা যদি রানার আপ হয় তাহলে স্পেন আর আর্জেন্টিনা মুখোমুখি হবে রাউন্ড অফ 32-এ। আর স্পেন যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসে, একই সাথে বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায় তাহলে কোয়ার্টার ফাইনাল দেখা হবে স্পেন ও বেলজিয়ামের। গতবারের ফাইনালিস্ট ফ্রান্স এবারও শিরোপার দাবিদার। গ্রুপ আইতে তাদের বাকি 3 প্রতিপক্ষ সেনেগাল প্লে অফ 2 এর উইনার অর্থাৎ বলিভিয়া, সুরিনাম ও ইরাকের একজন এবং নরওয়ে। এই বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হচ্ছে হালান্ড এবং এমবাপ্পে ক্ল্যাশ, যেটা ফ্রান্স বনাম নরওয়ের গ্রুপ ম্যাচেই হবে। আর্জেন্টিনা ও স্পেনের মতোই ফিফার প্ল্যান অনুযায়ী ফ্রান্স ও ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল পর্যন্ত আসলেই তাদের দেখা যাবে। তবে ফ্রান্স তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের প্রতিটি স্টেজই দিতে পারে আরো কঠিন পরীক্ষা। এমবাপ্পের দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড 16-এ আসলে এবং একই সাথে জার্মানি আসলে রাউন্ড অফ 16-এ দেখা হবে ফ্রান্স ও জার্মানির। এই ম্যাচ ড্রপকে কোয়ার্টার ফাইনালে গেলে ফ্রান্সের দেখা হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে, আর একই সমীকরণে সেমিতে গেলে দেখা হবে স্পেনের বিপক্ষে। এবার আসি আর্জেন্টিনা নিয়ে। গ্রুপ জেতে পড়া বিশ্ব চ্যাম্পিয়নদের 3 প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দান। বলতে গেলে সবচেয়ে সহজ গ্রুপে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা পরবর্তী পরীক্ষাগুলো আসছে নকআউটের প্রথম পর্বে মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে। কিন্তু আর্জেন্টিনা যদি গ্রুপে রানার আপ হয় তাহলে প্রতিপক্ষ হতে পারে স্পেন। আর আর্জেন্টিনার সবচেয়ে ব্লকবাস্টার ম্যাচ হতে পারে কোয়ার্টার ও সেমিফাইনাল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে গেলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা পর্তুগাল। একই সমীকরণে সেমিফাইনাল দেখা হবে ব্রাজিলের সাথে। সবশেষে ব্রাজিলের গ্রুপ দেখা যাক। গ্রুপ সিতে থাকা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের 3 প্রতিপক্ষ হলো মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ব্রাজিলের সম্ভাব্য রাউন্ড অফ 32-এর প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস, জাপান অথবা ইউরোপের প্লে অফ থেকে আসা একটি দল। আর রাউন্ড অফ 16-এ গেলে দেখা হবে নরওয়ে অথবা ফ্রান্সের সাথে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেলে প্রতিপক্ষ হবে একইভাবে আসা ইংল্যান্ড। আর সেমিফাইনালের সমীকরণ ঠিকঠাক থাকলে সবচেয়ে বড় রোমাঞ্চকর ম্যাচ হবে আর্জেন্টিনা অথবা পর্তুগাল বনাম ব্রাজিল। ভিডিওর প্রতিটি সমীকরণ ম্যাথমেটিক্যালি ধরে এগিয়ে নেওয়া হয়েছে। আদতে বিশ্বকাপে যে কোনো অঘটনই ঘটে যেতে পারে, তাই এসব সমীকরণে অন্ধবিশ্বাস না করে বরং প্রতিটি স্টেপ উপভোগ করা শ্রেয়।